الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا حسنت الجميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে বিগত দুইটি জুমায় আমরা বিশেষ করে একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে ওই সমস্ত বদ আমল বা গুনাহের আমল যে ধরনের গুনাহ করার পরে ইমানদার হওয়া সত্ত্বেও মুসলমান হওয়া সত্ত্বেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। খুবই মারাত্মক কথা। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে বিগত দুইটি জুমায় আমরা এরকম চারটি আমলের কথা আলোচনা করেছিলাম। আমার মা মারা গেছে, আমার আমল রাখতে পারছে।
বিগত 2টি জুমায় আমরা এরকম 4টি আমলের কথা আলোচনা করেছিলাম। বলা হয়েছিল যেই মহিলা বা যেই স্ত্রী জোরপূর্বকভাবে স্বামীর কাছে তালাক চায়, এমন স্ত্রী জান্নাতেও যাবে না, জান্নাতের গ্রামও পাবে না। মিথ্যা পিতৃ পরিচয় দানকারী সন্তান যে ভুলভাল ব্যক্তিকে নিজের বাবা হিসাবে পরিচয় করিয়ে দেয়, এমন সন্তানও জান্নাতে যাবে না, জান্নাতের গ্রামও পাবে না। 3 নম্বরে বলা হয়েছিল ওই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের লোক যাদের কাছে জনগণের দায় দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং তারা নর্মতা ভদ্রতার সাথে তাদের দায়িত্বকে পালন না করে, এমন ব্যক্তিরাও জান্নাতে যাবে না, জান্নাতের গ্রামও পাবে না। এবং সর্বশেষ বলা হয়েছিল কোনো মুসলিম জিম্মিকেও যদি ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করে, ওই হত্যাকারী ব্যক্তি মুসলমান হলেও আর নিহত ব্যক্তি বিধর্মী হলেও ওই মুসলমান ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের গ্রামও পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলছি আমিন। আজকে আরো কয়েকটা বলে আমাদের এই আলোচনা শেষ করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং মুসলিম শরীফের এক হাদিসে, এই হাদিসে নবীজি 2 ধরনের মানুষের কথা বলেছেন যারা জান্নাতের গ্রাম পাবে না, জান্নাতেও যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون الناس ونساء كاسيات عاربات مُومِنَاتٌ مائلات رؤوسهن كأسنمة البخت المائلة أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনফানি মিন আহলিন নার, নবীজি বলেন 2 ধরনের মানুষ আছে, 2 ধরনের ব্যক্তি আছে যারা জাহান্নামে প্রবেশ করবে। লাম আরাহুমা, নবীজি বলেন তবে ওই মানুষগুলোকে আমি দেখি নাই। অর্থাৎ নবীজি বুঝাতে চেয়েছেন যে আমার যুগে এই ধরনের মানুষ নাই, তবে আমার পরবর্তী যুগে এই ধরনের মানুষ আসবে। এইরকম 2 প্রকার মানুষ আসবে যারা জাহান্নামে যাবে। তারপর নবীজি বলেন, কওমুম মা'হুম সিয়াতুন কা'আযনাবিল বাকরি ইয়াদরিবুনান নাস, তন্মধ্যে এক প্রকার মানুষ হলো তারা যারা নিজেদের কাছে বাকর তথা গাভী গরু এগুলো চড়ানোর মতো চাবুক নিজেদের কাছে রাখে। সব সময় নিজেরা এক ধরনের চাবুক নিজেদের কাছে রাখে। সাধারণত এই চাবুক দিয়ে গরুর পালকে নিয়ন্ত্রণ করা হয়। নবীজি বলেন, আমার পরে এমন কিছু মানুষ আসবে যারা সব সময় নিজেদের কাছে এগুলো রাখবে, এবং অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে, প্রহার করবে। নবীজি বলেন, এমন প্রহারকারী আঘাতকারী ব্যক্তিরাও জাহান্নামে যাবে। অর্থাৎ নিজেদের কাছে মানুষকে অবিচার করার জন্য আঘাত করার মতো বাহন নিজেরা নিয়ে বেড়াবে আর অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে। নবীজি বলেন, এমন অন্যায় আঘাতকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে। তারপর নবীজি বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং কিছু মহিলা এমন হবে
কিছু মহিলা এমন হবে মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল মুফতিল মাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাদের স্বভাব চরিত্র গুলো এমন যে তারা কাপড় পরিধান করেও তারা বিবস্ত্র, অর্থাৎ তাদের পোশাক পরিচ্ছদ এমন হবে যেই পোশাক পরিচ্ছদ পরার পরে পোশাক না পরার মতোই অবস্থা, এবং তারা নিজেরা পুরুষদের প্রতি নিজের থেকে আকৃষ্ট, এবং তারা নিজেরাও চায় পুরুষরা যেন আমাদের প্রতি আকর্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই মহিলাদের মাথার চুলের অবস্থা হবে, মাথার চুলের অবস্থা হবে উটের কুঁজের মতো জমানো, অর্থাৎ তারা মাথার চুলগুলোকে উটের কুঁজের মতো পেঁচিয়ে গুছিয়ে রাখবে, আঁচি দিয়ে সুন্দর করে সভ্যভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখবে না, এরকম উদ্ভটভাবে তাদের চুলগুলোকে রাখবে। তাদের পোশাক পরিধান করার পরেও তারা যেন বিবস্ত্র, তারা নিজেদেরকে আকর্ষিত করে তুলতে চাইবে এবং পুরুষদের আকর্ষণ তারা কামনা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউযুবিল্লাহ। এক প্রকার মানুষ যারা অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করবে, প্রহার করবে, আর এক প্রকার মহিলা যারা বিবস্ত্রভাবে চলবে পোশাক পরার পরেও, অর্থাৎ শালীন পোশাক না, অশালীন পোশাক। গত এই সপ্তাহে তো আমরা দেখলাম যে মেয়ে বাবাকে হত্যা করে লাইভ করছে, সবাই মেয়ের প্রতি খুব স্বীকৃতি দেখাইছে, পরে দেখা গেছে ঘটনা সম্পূর্ণ বিপরীত। কিন্তু এই মেয়ে ছোট থেকে নিজে নিজে শার্ট পরিধান করা শিখে নাই, এই মেয়ে নিজে থেকে ছোটবেলায় জিন্সের প্যান্ট পরা শিখে নাই, এই মেয়ে নিজে থেকে ছোটবেলায় ছেলেদের মতো চুল কাটা শিখে নাই। আমরা বাবা মা, আমরা অভিভাবকরা আহ্লাদ করে আমার মেয়েকে শার্ট প্যান্ট পরাইছি, আমরা অভিভাবকরা আহ্লাদ করে ছেলে মেয়েকে সেলুনে গিয়ে চুল কাটাই, রোনাল্ডো স্টাইল, মেসি নেইমার স্টাইল আমরাই কাটাই, আমরাই মেয়ের চুলটাকে ছেলের মতো কাটাই। বলা হয়ে থাকে শিশু বাচ্চারা হলো মাটির মতো, কাদামাটির মতো। আপনি একটা কাদামাটি দিয়ে যে কিছু বানাতে পারবেন, পাতের পাতিলও বানাতে পারবেন, আপনার লুটাও বানাতে পারবেন, এটাতে আপনি হালকি বানিয়ে এটার মধ্যে ভাতও খেতে পারবেন, নরম কাদামাটি। কিন্তু যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটা দেওয়ার কোনো কাজে লাগে না। ছোট ছোট কোমলমতি শিশুরা তারা নরম কাদামাটির মতো, আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলি তাদের ভবিষ্যৎ সেভাবেই করে। ছোটবেলায় আহ্লাদ করে বটকাটিনের চুল মেয়েকে কেটে দিয়েছি, এখন মেয়ে যখন সাবালিকা হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের মাথায় বড় চুল মেয়ে সহ্য করতে পারে না, এখন মেয়ে ছেলের মতোই চুল কাটে, এখন ওই মেয়ের চালচলন ওই ছেলেদের মতোই হয়ে গেছে। তখন আমরা শত চেষ্টা করে আর মেয়েকে খারাতে পারি না। এজন্য সন্তান খারাপ হওয়ার ক্ষেত্রে সন্তানের যদি 50% দোষ থাকে, আর 50% দোষ হলো বাবা মা, পরিবারের অভিভাবকের। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মহিলারা পোশাক পরিচ্ছদ পরার পরেও বিবস্ত্র, যে সমস্ত মহিলা নিজেদের চুলকে শালীনভাবে রাখে না, আপনারা অনেকে হয়তো জানেন কিংবা জানেন না, মহিলাদের মাথার চুল এটা আলাদা একটা অঙ্কের অন্তর্ভুক্ত। এজন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় যেই রকম হারাম, মহিলাদের মাথার চুল বিক্রয় করাটাও হারাম। অনেক সময় দেখা যায় যে মা বোনেরা মাথা আশ্রানোর পরে অটোমেটিক মাঝে মাঝে কিছু চুল উঠে যায়, পড়ে যায়, এগুলো জমিয়ে রাখেন এবং হকাররা আসে এগুলো বিক্রি করে। এগুলো বিক্রি করা হারাম। অনুরূপভাবে নামাজের সময় মহিলাদের চুলগুলো পর্দার ভিতরে রাখা, উঠনার ভিতরে রাখা, এটা আলাদা একটা অঙ্গ। এবং আরো একটা অবাক করা তথ্য আপনাদেরকে দেই, আমরা দুনিয়ার পুরুষ মানুষ
মহিলাদের বডি স্ট্রাকচার বা চেহারা সৌন্দর্য দেখে তাদের প্রতি আকৃষ্ট হই। আর জিন জাতিরা মহিলাদের চুল দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়। এজন্য মহিলাদের চুল সৌন্দর্য এগুলো লুকিয়ে রাখা, পর্দার সহিত রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তারা এরকম না করে তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হাদিসের শেষ অংশে নবীজি আরো বলেন, ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবীজি বলেন, সাহাবারা তোমাদেরকে আশ্চর্য তথ্য দেই, জান্নাতের ঘ্রাণ এটা অনেক অনেক দূর থেকেই পাওয়া যাবে। জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকেই পাওয়া যায়। কিন্তু যারা এই দুই বদ অভ্যাসের সাথে যুক্ত, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, আর ওই নারী যারা পোশাক পরিচ্ছদ করার পরও বিবস্ত্র, যারা নিজেদের চুলকে উটের কুজের মতো জমিয়ে রাখে, স্বাধীনভাবে রাখে না, তারা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বদ অভ্যাসগুলো থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা গুনাহের কথা বলছি, যে গুনাহ যারা করবে তারাও জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে যাবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخطبون في آخر الزمان بالسواد كحواصل الحمام لا يريحون رائحة الجنة رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা নিজেদের চুলে কবুতরের পালকের ন্যায় খেসাব লাগাবে। নবীজি বলেন, এমন খেসাব ব্যবহারকারী ব্যক্তিরা লা ইয়ারিফুনা রাইহাতাল জান্নাহ, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। কালো খেসাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরের কালো পালকের সাথে তুলনা করেছেন। এই বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যার মধ্যে আসছে হাদিসের যে যদি কোনো ব্যক্তি বার্ধক্যের কারণে মাথার চুল পেকে যায় এবং সে নিজের এই বার্ধক্য ঢাকার জন্য মানুষকে এক ধরনের ধোঁকা দেওয়ার জন্য এই কাজ করে, তাহলে এমন ব্যক্তির জন্য কালো খেসাব ব্যবহার করা হারাম। তবে যদি যুবক বয়স অথবা কোনো রোগের কারণে এরকম হয়, তাহলে কালো খেসাব ব্যবহার করাটা জায়েজ আছে। তবে মুমিন মুসলমান যারা, তাদের সম্মানের এবং তাদের মর্যাদার একটা লক্ষণ হলো তাদের চুলের মধ্যে পাক ধরে, চুল দাড়ি পেকে যায়। বেশ কয়েকটা হাদিস আসছে এই ব্যাপারে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস আসছে, তিনি তার বাবার সূত্রে এবং দাদার সূত্রে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাহা আন তানফিস শাইবি, যে তোমরা তোমাদের পাকা চুল দাড়ি এগুলোকে উপড়ে ফেলো না। ওয়াকালা ইন্নাহু নূরুল মুসলিম, কেননা এটা হলো মুসলমানদের নূর।
অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির যৌবনটা ইসলামের উপর অতিবাহিত হয় এবং ইসলাম পালন করতে করতেই তার বার্ধক্য চলে আসে, তার চুল দাড়ি পাক ধরে, নবীজি বলেন এই চুল দাড়ি পাক ধরার কারণে হাসরের ময়দানে তার এই পাকা চুল দাড়িগুলো নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান ওয়া খুত্তা আনহু বিহা খাতিয়াতান। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। যে মানুষের চুল দাড়ি পেকে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চুল দাড়ি পাকার কারণে, চুল দাড়ি পাকছে এমত অবস্থায় ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার, মুসলমান মানুষ, চুল দাড়ি পেকে গেছে, ইসলাম পালন করতেছে এমত অবস্থায়, বয়স হয়েছে, কিন্তু এমন না যে সে কাফের মুশরিক, মুসলমান ব্যক্তি। নবীজি বলেন এই চুল দাড়ি পাকার কারণেই আল্লাহ তার আমলনামার গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়াখাত্তু বিহা খাতিয়াতিন, যে তার গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস অনেকটা এমন হয়ে গেছে যে বয়স মনে করেন অনেক বেশি হলেও, চামড়া মনে করেন একদম লুজ হয়ে গেলেও কালো খেজব ব্যবহার করতে হবেই, বাজবেজাত ছাড়া। মনে রাখতে হবে যে সমস্ত কলমগুলো পরত, যেমন এখন আমরা যে সমস্ত টিউব মেহেদি ব্যবহার করি, এগুলা ব্যবহার করলে কিছু কিছু টিউব মেহেদি কম দামের আছে, এগুলা ব্যবহার করলে ওযু গোসলে হবে না। কারণ আপনি যেগুলো এগুলো উঠাবেন দেখবেন স্টিকারের মতো উঠে। স্টিকারের মতো উঠে মানে কি, এটার ভিতরে তো পানি যায় না, পানি না গেলে ওযু গোসল হইল না। এরকম যেই কলমগুলো চুলে দাড়িতে ব্যবহার করার পরে এক ধরনের প্রলেপ পরে পানি চুল দাড়ির মধ্যে পানি প্রবেশ না করে, তাহলে চুল দাড়িতে পানি প্রবেশ না করলে তো চুল দাড়ি ধৌত করা হলো না, মানে ওযু গোসল হলো না। এই সমস্ত প্রলেপ পরা কলম চুল দাড়িতে ব্যবহার করা হারাম। তবে ইসলামের একটা অনন্য সৌন্দর্য হলো, যেদিন মক্কা বিজয় হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা, তাকে দেখে নবীজি বলছিলেন যে তোমার চুল দাড়িগুলো এরকম সাদা দবদবে কেন, তুমি এগুলোর মধ্যে এক ধরনের খেজব ব্যবহার করো না কেন? কারণ ইহুদিরা এগুলো ব্যবহার করতো না, ইহুদিরা একদম সাদা চুল দাড়ি রাখতো। নবীজি বলছেন তুমি খেজব ব্যবহার করবে, তবে ওই খেজবগুলো এই কালো খেজব না, বয়স্ক মানুষের জন্য কালো খেজব না। হাদিসের মধ্যে নবীজি আবার বলেও দিয়েছেন যুবক হলে, অসুস্থ হলে সে কালো খেজব ব্যবহার করতে পারে, তথাপি প্রলেপ পড়বে এরকম খেজব না, এরকম কালো খেজব না। আর যদি বৃদ্ধ হয়ে যায়, চুল দাড়িগুলো সাদা রাখলে অনেক সময় বেশি সুন্দর লাগে। নবীজি বলেন সেগুলোর মধ্যে কি করবে, নবীজি শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবীজি বলেছেন ইন্না আহসানা মা গুইরা বি হাদা শাইবুল হিন্নাউ আল কাতাম। নবীজি বলেছেন সবচাইতে ভালো, সবচাইতে সৌন্দর্যের খেজাব হলো চুল দাড়ির মধ্যে মেহেদি পাতার রস ব্যবহার করা। এবং নবীজি বলছে আল কাতাম, এটা আরবে পাওয়া যেত এক ধরনের, ওটার কালারটা কালো হতো না, অনেকটা ডিমের কুসুমের মতো হলদে টাপ হতো। আমাদের দেশে যেহেতু সেটা নাই, আমাদের দেশে মেহেদি পাতা আছে, এই কালার আছে। নবীজি বলেন এটা হলো আহসান শব্দের অর্থ সবচেয়ে সুন্দর। ইংরেজিতে গুড, বেটার, বেস্ট অনেকগুলো শব্দ আছে। আহসান হলো সৌন্দর্যের সবচেয়ে ভালো যেটা। নবীজি বলেন যে তোমাদের চুল দাড়িতে যদি তোমরা খেজাব ব্যবহার করতেই চাও, তাহলে সবচেয়ে বেস্ট যেটা, সেটা হলো মেহেদি পাতার কালার, সেটা তোমরা লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজি যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা গুনাহের আমল, যে গুনাহ করলে জান্নাতেও যাওয়া যাবে না, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلمه إلا ليضيء به عرضا من الدنيا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল, যেই ব্যক্তি আল্লাহ তাআলা রাজি সন্তুষ্টির জন্য ইলম অর্জন করে, এটা তার জন্য করা উচিত ছিল। জ্ঞান অর্জন করবে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য, কিন্তু সেই ব্যক্তি জ্ঞান অর্জন করেছে লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুদিআ বিহি আরাদাম মিনাদ দুনিয়া। সে জ্ঞান অর্জন করেছে ঠিক, কিন্তু এই জ্ঞান অর্জন করাটা আল্লাহকে রাজি করার জন্য হয় নাই। এই জ্ঞান অর্জন করাটা ছিল দুনিয়া কামানোর জন্য। আবার আপনারা এরকম বুঝেন না যে ইমাম সাহেব বা একজন মনে করেন আলেম, তিনি মাদ্রাসায় পড়ছে, পড়ার পরে এখন মাদ্রাসায় চাকরি করে কিংবা মসজিদে ইমামতি করে, এখন ইমামতি করার পরে সে বেতন দেয়। বিষয়টা এমন না। এখানে বিষয়টা হলো যে ইলম অর্জন করছে, উদ্দেশ্য হওয়ার ছিল যে লিওয়াজহিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টি। কিন্তু সে ইলম অর্জন করছে যে আমি ধরেন পড়াশোনা করলাম, আমি আলেম হলাম, এখন আমাকে মানুষ বলবে যে অমুকের পূর্বে তো অনেক বড় আলেম হচ্ছে, অমুকে তো অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, অনেক বড় মসজিদের খতিব। এরকম একটা ভাব নিজের ভিতরে নিয়ে আসা, অহংকার, সাকাব্বর, ফখর, এগুলোর ভিতরে নিয়ে আসা, নিজের পাণ্ডিত্য মানুষের প্রতি জাহির করা, অহংকার করার জন্য মানুষকে ইলমে দ্বীনের, দ্বীন ইসলামের সঠিক তথ্য উপাত্ত জানানো, এটা দূষণীয় না। কিন্তু জানানোর উদ্দেশ্য যদি এটা থাকে যে মানুষ আমাকে বলবে যে উনাকে তো অনেক বড় আলেম, উনাকে তো অনেক বড় খতিব, এই ধরনের মানে উদ্দেশ্য যদি থাকে, তাহলে বোঝা গেল এটা লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাজি সন্তুষ্টি না। এটা নিজের সুনাম সুখ্যাতি মানুষের কাছে প্রচার হবে, প্রসার ঘটবে, নিজের ডিমান্ড বাড়বে, এগুলোর জন্য ইলম অর্জন করা। নবীজি বলেন যে এমন উদ্দেশ্যে যে ব্যক্তি ইলম অর্জন করবে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, নবীজি বলেন এমন ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু ইলম যেভাবে আমরা অর্জন করি, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে ইসলামের দ্বীন ধর্মের কিছু ইলম অর্জন করা আমার নৈতিক দায়িত্ব ছিল। ওই দায়িত্ব থেকে আমি ইলমগুলো অর্জন করলাম একমাত্র আল্লাহ রাজি সন্তুষ্টির জন্য। কোনো মানুষ আমাকে বড় বলবে, আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি, এই ধরনের পণ্ডিত আমাকে কেউ বলবে, এইরকম উদ্দেশ্য নিয়ে আমরা কখনো ইলম শিখবো না। আমরা একমাত্র আল্লাহ রাজি এবং সন্তুষ্টির জন্য, দ্বীন এবং ইসলামের উপর সঠিকভাবে চলার জন্য আমরা ইলম শিখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমাতে আমরা একটা নতুন সূরা সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আপনারা অবগত আছেন, সূরার নাম ছিল সূরা নাবা। বলেছিলাম এই সূরার মধ্যে 40টি আয়াত আছে এবং বলা হয়েছিল এই সূরাটা মক্কায় অবতীর্ণ সূরা। তাহলে মক্কায় অবতীর্ণ সূরা মানে ঈমানের কথাই সূরার মধ্যে বেশি। প্রথম 16টা আয়াতের কথা আপনাদেরকে বলা হয়েছিল। এর মধ্যে প্রথম 5টা আয়াত কিয়ামত সংক্রান্ত, 6 থেকে 16 এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কিছু সক্ষমতা, আল্লাহর কিছু কুদরত, আল্লাহর কিছু ক্ষমতা, আল্লাহ আমাদেরকে কিছু নিয়ামত দিয়েছেন, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। আজকে 17 আয়াত থেকে 30 আয়াত, এই 13টা আয়াতের কথা বলা হবে। প্রথম 5 আয়াতের আলোচনা ছিল কিয়ামতের, এরপরের 11 আয়াত ছিল আল্লাহর কিছু নিয়ামত বা আল্লাহর কিছু ক্ষমতার কথা।
এরপরের 13 আয়াতে আল্লাহ আবার কিয়ামতের দিনের কিছু কথা বলবেন এবং আল্লাহ কাফেরদের কিছু কথা আল্লাহ তাআলা বলবেন। 17 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই বিচারের দিন এটা নির্ধারিত হয়ে গেছে। এইখান থেকে আলোচনা আর প্রথম 5 আয়াতের আলোচনার সাথে একটা যোগসূত্র আছে। নবীজি যখন কিয়ামতের দিনের কথা বলতেন, কাফেররা কেন কিয়ামতের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন, একটা প্রশ্ন আমাদের কিন্তু জাগে। কারণ হলো কিয়ামত হওয়া মানে আমাদের যার যে অবস্থান আছে অবস্থান আর থাকবে না, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ধ্বংস হয়ে গেলে সমস্যা কি? ধ্বংস হয়ে গেছে গেছে। ধ্বংস হয়ে গেলে সমস্যা যেটা, এই 17 নম্বর আয়াত আল্লাহ জবাব দিতেছেন যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, অর্থাৎ বিচারের দিন নির্দিষ্ট হয়ে গেছে। মানে যখন দুনিয়া ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পরে আল্লাহ যখন আবার অস্তিত্ব গোটা দুনিয়াকে আবার দান করবেন, তখন এটা বিচারের দিন হয়ে যাবে। অর্থাৎ বিচারের দিন, বিচারের কার্যক্রম ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ কিয়ামত ঘটাবেন, অর্থাৎ দুনিয়া থেকে ধ্বংস করবেন। এজন্যই কাফেররা এই কিয়ামতটাকে অস্বীকার করতে তারা বিভিন্ন ধরনের কথা বলবে এবং মুসলমান এবং অন্য ধর্মের মানুষের সাথে যেই বড় ধরনের ডিবেট, বড় ধরনের মানে পার্থক্য, এই পার্থক্যের অন্যতম পার্থক্য হলো মুসলমানরা এই বিষয়ে ঈমান আনে যে একদিন আল্লাহর বিচারের সম্মুখীন আমাদের হতে হবে। জন্মগ্রহণ করা, মারা যাওয়া, এটা মুসলমান ছাড়া অন্য ধর্মের এটা ইচ্ছাই হোক অনিচ্ছা হোক বিশ্বাস করতে হয়, না করে উপায় নাই। কিন্তু যেটার মধ্যে পার্থক্য সেটা হলো মরার পর আবার আল্লাহ যাতা করবেন, জীবিত করবেন, হিসাবের কাজ করে আল্লাহ দান করাবেন। এটার মধ্যেই অন্যান্য ধর্মের মানুষের সমস্যা। সুতরাং কোনো মুসলমানও যদি এই বিষয়ে দ্বিধাগ্রস্ত থাকে, সঠিক দৃঢ় বিশ্বাসী না হয়, তাহলে তার ঈমানটাও নড়বড় হয়ে যাবে, ঈমানের মধ্যেও সমস্যা দেখা দেবে। তাহলে 17 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যে নিশ্চয়ই বিচারের দিন এটা নির্ধারিত হয়ে গেছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এখন আপনারা বলতে পারেন বিচারের দিন নির্দিষ্ট হলে আমাদের কি? আল্লাহ বলেন, তোমাদের কি? শুনো, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, অর্থাৎ কিয়ামত ঘটবে। ফাতাতুনা আফওয়াজা, সেদিন সবাই দলে দলে ওই কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে। দলে দলে বলতে যারা যেই দলের মতাদর্শের হবে সবাই দলবদ্ধভাবে এক এক দলে দলে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তাফসীরের কিতাবগুলোতে আসছে কিভাবে আসবে। বাবা আদম থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টি সবাই ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং কিয়ামতের ময়দানটা এত সুবিশাল হবে, সমস্ত মানুষ সবাই ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরেও ওই উপস্থিত মানুষের চোখে আল্লাহ এমন পাওয়ার দিবেন, তারা কিয়ামতের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাইকে দেখতে পাবে, সবাইকে দেখতে পাবে, সবাই উপস্থিত ওইখানে সবাই দেখবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দ্বার খুলে দেওয়া হবে এবং বিভিন্ন অনেক দরজা দেখা যাবে। গত জুমায় আপনারা শুনছিলেন আল্লাহ বলেছিলেন যে আমি মজবুত সুদৃঢ় শক্ত আসমান বানিয়েছি। আর এখানে আল্লাহ বলতেছেন আসমানের মধ্যে অনেক দরজা দেখা দেবে বলে আসমানের দ্বার খুলে যাবে, মানে আসমানটা ভেঙে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, অনেকটা দরজার মতো দেখা যাবে। এই সুদৃঢ় মজবুত আসমান সেদিন ভেঙে যাবে। অন্য অনেক সূরার মধ্যে আসমান কিভাবে ভাঙবে বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ বলেন সেদিন এই পাহাড়গুলো সঞ্চালন করবে, পাহাড় নিজেরাই চলাফেরা শুরু করে দিবে। এই কথাটা বলে গত জুমাইতে বলেছিলাম যে আল্লাহ জমিনের স্থিতির জন্য, দৃঢ়তার জন্য, সঠিকভাবে এই জমিনে আমরা বসবাস করার জন্য আল্লাহ তাআলা পাহাড় দিয়ে দিয়েছেন। কিন্তু এই আয়াতে আল্লাহ বলতেছেন কিয়ামত হলে পাহাড় নিজে আর নিজের অবস্থানে থাকবে না, পাহাড় সরে যাবে। পাহাড় সরে গেলে আর এই জমিনে বসবাস করার মতো উপযুক্ততা থাকবে না। এই পাহাড়ের বিষয়ে অনেকগুলো কথা কোরআনের মধ্যে আসছে, সূরা হাক্কার মধ্যে আসছে। সেখানে আল্লাহ বলেছেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, সেদিন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরা করিয়ার মধ্যে আসে কাল ইহনিল মানফুস, কিয়ামতের দিন পাহাড় দুলিত তুলার মতো হয়ে যাবে। আমরা যেই দোকানের মধ্যে ল্যাপটপ বানায় দেখবেন, যারা বানায় তারা যখন তুলার মধ্যে বাড়ি দেয় দেখবেন সুতার মতো কিছু তুলা উঠতেছে। আল্লাহ বলেন সেদিন পাহাড় এরকম দুলিত তুলার মতো হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকানাত হাবাম মানসুরা, সেদিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উঠতে থাকবে। এবং সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাফেররা নবীজিকে প্রশ্ন করেছিলেন যে তুমি যে বলো যে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন, এরকম সুবিশাল মক্কার পাহাড়গুলো এগুলো কিভাবে ধ্বংস হবে, এগুলো আমাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা তখন নবীজিকে বলেছিলেন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, যে আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তোমাদের রব, আমার রব আল্লাহ পাহাড়গুলোকে উড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে উড়িয়ে দিবেন। এবং সূরা নাবাতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, সারাবা শব্দের অর্থ হলো মরীচিকার মতো আল্লাহ তাআলা পাহাড়গুলো উড়িয়ে দিবেন। যখন শীতকালে ঘরের কোন ছিদ্র দিয়ে ঘরের ভিতরে আলো ঢুকে, সূর্যের আলো, দেখবেন ওই আলোর মধ্যে কি জানি গুড়ি গুড়ি কি জানি উঠতে থাকে, এটা হলো মরীচিকা। এই সুবিশাল পাহাড়গুলো কিয়ামতের দিন মরীচিকার মতো উঠতে থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ঘটনা ঘটতে থাকবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কিয়ামতের ময়দানের পাশে জাহান্নাম উঠতে থাকবে। কখন কাকে থাপ করে ধরতে হবে সেজন্য জাহান্নাম উঠতে থাকবে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ওই সমস্ত সীমালঙ্ঘনকারীদেরকে ধরবে। লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নাম সীমালঙ্ঘনকারীদেরকে ধরবে। তোমরা জাহান্নাম ধরে আবার ছেড়ে দেবে এইরকম না, জাহান্নাম যাদেরকে ধরবে, যাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সীমালঙ্ঘনকারী যারা, আল্লাহর বিধান যারা পালন করে না এই দুনিয়াতে, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা যুগের পর যুগ আহকাবা, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা জাহান্নামে থাকবে, বাঁচার আর কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, মনে করতে পারো জাহান্নামে গেলে সমস্যাটা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, সেখানে আস্বাদন করার মতো খাবারের উপযুক্ত কোনো খাবারও থাকবে না, কোনো পানীয় থাকবে না। না খাবার আছে না পানীয় আছে। এখন প্রশ্ন হতে পারে জাহান্নামে যুগের পর যুগ, বছরের পর বছর মানুষ থাকবে, খাবার নাই পানীয় নাই, বাঁচবে কিভাবে? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তবে তাদেরকে খাবার হিসাবে উত্তপ্ত পানীয় দান করা হবে। কেমন উত্তপ্ত পানীয়? এই পানীয় যখন গলার ভিতরে দিবে, এই পানীয় গিলার সাথে সাথে এই গলার ভিতর থেকে নিয়ে গোটা পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বলে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বের করে দেবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াসাক, এক জাহান্নামী জাহান্নামে মরবে, পচবে, তার শরীরে পুঁজ হবে, এই পুঁজ আরেক জাহান্নামীকে খাওয়ানো হবে। এবং আল্লাহ তাআলার কোনো দয়া ওই জাহান্নামীদের প্রতি হবে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে বলা হবে
জাযাআউ বিফাকা, এটাই তোদের জন্য উপযুক্ত বিনিময়, উপযুক্ত প্রতিদান। অর্থাৎ দুনিয়াতে কত নিয়ামত আমি তোদেরকে দিয়েছিলাম, এই নিয়ামত আর অনুদান অবদান আমি দেওয়ার পরেও আমার হুকুম পালন করিস নাই, সীমা লঙ্ঘন করেছিস। আজকে জাহান্নামে মরবি, পচবি, খাবার নাই, পানীয় নাই, কোনো কিছু নাই, পুষ এবং এই পচা এগুলোই তোরা বক্ষণ করবি, এটাই তোদের জন্য উচিত ছিল। এবং আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এক সময় তো তোদের ধারণা ছিল কোনোদিন হিসাব নিকাশ হবে না। আজকে যে অবস্থাটা হয়েছে জাহান্নামে, তোদেরকে বারবার বলা হয়েছিল আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সব আমলের হিসাব হবে, কিন্তু তোদের ধারণা ছিল কোনো হিসাব নিকাশ হবে না, খাই দায় একসময় মরে যাব আর শেষ হয়ে যাব। তোদের চিন্তা দ্বারা তো এমন ছিল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের একটা পর্ব যে আছে এটা তো তোদের চিন্তাতেই আসতো না। তারপর আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি, তারা আমার আয়াতগুলো, আমার বিধানগুলো তোদেরকে শুনিয়েছে, জানিয়েছে, কিন্তু তোরা তো ছিলে বক্র, তোরা তো ছিলে পাপিষ্ঠ, তোরা তো ছিল মিথ্যাবাদী। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যখন আমার নবী, আমার কোন রাসূল তোদেরকে ইসলামের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা বলতো, তোরা সেটা অস্বীকার করতি, তোরা সেটা মানতি না, আমার আয়াতগুলোকে তোরা মানতি না। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোরা মনে করতি আমরা আল্লাহর বিধান মানতাম না, নবীর সুন্নত মানতাম না, নবীর বিরুদ্ধাচরণ করতাম, আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করতাম, তোরা মনে করতি আল্লাহর কোনো খবর নাই, আল্লাহ বেখবর। আল্লাহ বলেন আমি বেখবর না, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের সব কিছু, সব বিষয় আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। অর্থাৎ দুনিয়াতে যত অপকর্ম তোরা করতি, ইসলাম না মেনে, আল্লাহর কাছে হিসাব হবে, বিচারের দিন হবে, এগুলাকে অস্বীকার করে, আল্লাহর বিধান, নবীর তরিকাকে অস্বীকার করে তোরা যা কিছু করতি, তোরা মনে করতি এগুলো তো মরার সাথে সাথে শেষ হয়ে যাবে, আসলে শেষ হওয়ার নয়, এই সবগুলি আমি আল্লাহ লিখে রেখেছি, আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ বলেন যে দীর্ঘ সময় জাহান্নামে থাকবি, তোদেরকে আযাব দেওয়া হবে। মনে মনে ভাবতেও পারিস হয়তো এক সময় আযাবটা কমে যাবে, আল্লাহর হয়তো দয়া হবে, আল্লাহ আমাদেরকে খাবার দেন না, হয়তো খাবার দিবেন, আল্লাহ আমাদেরকে পানীয় দেন না, হয়তো পানীয় দান করবেন, এইরকম ধারণা আসতেও পারে। আল্লাহ বলেন না, এইরকম ধারণা করাটাও তোদের জন্য ভুল। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, যত দিন যেতে থাকবে তোদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে আযাব শুধু বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ, আযাব কমবে না, আযাব শুধু বাড়তেই থাকবে, তোদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে না। হ্যাঁ, দেওয়া হবে, তোদের আযাবকে শুধু সময়ে সময়ে বাড়িয়েই দেওয়া হবে, আযাবকে শুধু বাড়ানোই হবে, বাঁচার কোনো উপায় নাই। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরু যেভাবে হয়েছিল যে নবী বলতেন কিয়ামত হবে, সব ধ্বংস হবে, হিসাবের দিন নির্ধারিত হবে, নির্ধারিত রয়েছে, আর মক্কার কাফের মুশরিকরা অস্বীকার করত। আল্লাহ তাআলা সেই বিষয়গুলো বুঝাতে চেয়েছেন যে যতই অস্বীকার করো, যতই তোমার সুদৃঢ় অট্টালিকা, বাড়ি গাড়ি এগুলোর প্রতি তুমি ইয়াকিন করো, এগুলো ধ্বংস হবে না, এগুলোর ক্ষয় নাই, ধ্বংস নাই, এক সময় এগুলো ধ্বংস হয়েই যাবে, আল্লাহ নবীর কথার বাস্তবায়ন ঘটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলোর কথা বলা হলো, আল্লাহ তাআলা এই আয়াতের সঠিক জ্ঞান আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। দুনিয়ার এই ধ্বংস এক সময় হবে, এই বুঝ আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করুন। আমরা যদি বুঝি যে দুনিয়া এক সময় থাকবে না, আমার প্রভাব প্রতিপত্তি থাকবে না, আসলে কিয়ামত সম্পর্কে এত এত বিষয় বলা হয়েছিল,
মনে করেন ধারাবাহিক যদি শুধু কিয়ামতের দিন সম্পর্কে কোরআনের যে আয়াতগুলো আছে আমি যদি শুধু আয়াতগুলো বলি আর অর্থ বলি কয়েক জুমা বলা যাবে, কিন্তু আমরা যেহেতু ধারাবাহিক একটা সূরা সম্পর্কে বলছি সুতরাং এই সূরার বিষয়গুলোই আপনাদেরকে বলছি। কিয়ামতের হলে সব কিছু আমার হাতছাড়া হয়ে যাবে, আমাদের হাতছাড়া হয়ে যাবে। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, সন্তান সন্ততি সব হাতছাড়া হয়ে যাবে। আমার আমল নামাগুলোই আমার সাথে থাকবে। আমার আমল নামায় আমার নাজাত কিংবা আমার আযাবের জন্য মানে একটা মাধ্যম হয়ে দাঁড়াবে। আমার আমল নামার মধ্যে যা আছে সেটার ভিত্তিতেই হয়তো আমার জন্য নাজাত, নয়তো আমার জন্য আযাব। এই আয়াতগুলোতে এই বিষয়টাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার সবকিছুই তো তোমার কিতাবের মধ্যে লেখা আছে। যদি ভালো করে থাকো ভালো অনুপাতে তোমার জন্য হবে, আর যদি খারাপ করে থাকো তোমার জন্য শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করে আখিরাতের জন্য বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। বাকি যে আয়াত 10টা আয়াত আছে সামনের জুমাতে সেই আয়াতগুলোর কথা বলা হবে। আমরা যারা পরে আসি ইনশাআল্লাহ খবর দেব।